একটা গান ছিল, আমি গাইতাম এটা সুন্দর। বারে বারে তোমাকে যে ভুলিতে চাই, ভুলিতে যে পারি না গো, মরমে যে ব্যথা পাই, মরমে যে ব্যথা পাই। কোথায় মলম লাগাবো? আমার সারা গায়ে ক্ষত, মলম দিব কত? ঘা হয়ে গেছে পুরা শরীর, মাথা থেকে পাও পর্যন্ত, সর্বাঙ্গে ব্যথা। মালিশ দিব কোথা? সর্বাঙ্গে ক্ষত, কোথায় লাগাবো মলম? মানে কি বলবো, কোনখান থেকে বলবো কিছু মাথায় ঢুকে না, বুঝছেন? আমার ডাক্তারকে বলেছিলাম, প্লিজ আমাকে এমন একটা ওষুধ দাও, আমার ব্রেইনের নিউরনগুলোকে মানে পার্ট করে দাও। ব্রেইনের যে মস্তিষ্ক, মস্তিষ্ক মানে ব্রেইন, এটাকে পার্ট পার্ট করে দাও, যেন বাংলাদেশে আমার এই ব্রেইন বা মন না যায়। কিন্তু ঘুম থেকে উঠেই এটা অভ্যাস হয়ে গেছে, ইউটিউব যাই বা ফেসবুকে যাই, বাংলাদেশে কি হয়েছে একটু দেখি, টিভি চ্যানেলে যাই, খুঁজে দেখি বাংলাদেশে যাই, অটোমেটিক বেহায়া মন। ৩১ বছর হয়ে গেছে, ভুলতে পারি না, যতই ভুলিতে চাই ভুলিতে যে পারি না, ভুলিতে যে পারি না গো, মরমে যে ব্যথা পাই। একটা গান ছিল, আমি গাইতাম এটা সুন্দর। বারে বারে তোমাকে যে ভুলিতে চাই, ভুলিতে যে পারি না গো, মরমে যে ব্যথা পাই, মরমে যে ব্যথা পাই। আজকে এক ছোট ভাইকে টেলিফোন করেছিলাম হোয়াটসঅ্যাপে। বাংলাদেশে ধন দ্বিতীয় লেভেলের একজন রাজনীতিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদের কোনো একজন রাজনীতিবিদের উপদেষ্টা। তার মানে প্রথম শ্রেণীর, না বলল বয়সের কারণে প্রথম শ্রেণী বলি নেই, দ্বিতীয় শ্রেণীতেই ফেললাম। তো বলতেছিল, সালাম আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি বলেছি, আমি তো ব্যক্তিগতভাবে ভালোই আছি, ক্যান্সার এবং হার্টের রোগ নিয়েও এ পর্যন্ত 6 বার অপারেশন হয়েছে এই বছর। আগামী মাসের 3 তারিখেও একটা চেক আপ আছে, সেটাও অনেক বড় চেক আপ। তো যেটা বলছিলাম, মেসেজ আসে বেশি বেশি, বুঝলেন? মেসেজ দেখতে পাই আমি। গুড। তো মেসেজ দেখলাম, ওরে লাইভ ভিডিও একটু পরে আবার আসি আপনাদের কাছ থেকে, কারণ আমার ছোট বউ হেড অফিস, বোঝেন নাই, রাগ করবে, হেড অফিস ঠিক রাখতে হবে।